সালামু আলাইকুম। ব্যাংকার্স ভাই ও বোনদের স্বাগত জানাচ্ছি এস9 ইএলটিসি পক্ষ থেকে। আজকে একটি ছোট্ট প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি। আহ, প্রশ্নটা হলো, হোয়াট আর দ্য মেইন প্রিন্সিপলস অফ ইসলামিক ব্যাংকিং? খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই বেসিক প্রশ্ন। প্রথমে আমি শেয়ার করে ফেলি, যেটা আপনারা দেখে এই ক্লাসটা কাজে লাগবে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, আমি শেয়ার করেছি, আমার স্ক্রিন শেয়ার করেছি। হোয়াট আর দ্য মেইন প্রিন্সিপলস অফ ইসলামিক ব্যাংকিং? ইসলামিক, এটা হলো প্রশ্ন। মেইন প্রিন্সিপল বা মূল নীতি কি ইসলামিক ব্যাংকিং? তো ইসলামিক ব্যাংকিং ফলোজ প্রিন্সিপলস সাচ অ্যাজ, ইসলামিক ব্যাংকগুলো ফলো করে নিচের নীতিগুলো। এটা ইসলামিক ইকোনমিক্সেরও প্রশ্ন হতে পারে, অথবা ইসলামিক ব্যাংকিং এরও প্রশ্ন হতে পারে। আসলে দুইটারই মূল প্রশ্ন, একটা বেসিক প্রশ্ন। তো আসলে পরীক্ষার আশা নিয়েই কথা। আহ, বিষয়টা ইসলামিক ইকোনমিক্স থেকে নাকি ইসলামিক ব্যাংকিং এই সাবজেক্ট থেকে, এটা আসলে বিষয় না। দুইটাই খুবই রিলেটেড বিষয়। ইসলামিক ইকোনমিক্স এবং ইসলামিক ব্যাংকিং দুইটাই খুবই কাছাকাছি বিষয়, বা এক রিলেটেড, একে একটা অন্যের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা উত্তরে যাই। উত্তরটা হলো, ইসলামিক ব্যাংকিং ফলোজ প্রিন্সিপল সাচ অ্যাজ নো রিবা অন ইন্টারেস্ট। এটা একটা প্রথম শর্ত হলো নো রিবা ইন্টারেস্ট, সুদ সুদ ভিত্তিক কোনো কিছু হবে না। নো ইন্টারেস্ট বেসড ট্রানজেকশনস, কোনো প্রকার সুদ ভিত্তিক লেনদেন হবে না। মানি ক্যানট জেনারেট মানি, মানি মানে টাকা থেকে টাকা উপার্জন করা যাবে না, টাকাকে পণ্য হিসাবে বিবেচনা করা যাবে না, টাকাকে পণ্য হিসাবে বেচা বিক্রি করা যাবে না। মানে টাকা দিয়ে আপনি টাকা থেকে লাভ নেওয়া যাবে না। টাকার বিনিময়ে যে টাকার অতিরিক্ত টাকা বা টাকার লাভ, সেটাই হলো সুদ। দ্বিতীয় হলো রিস্ক শেয়ারিং, ঝুঁকির ভাগাভাগি। ইনভেস্টমেন্ট মাস্ট বি বেসড অন প্রফিট অ্যান্ড লস শেয়ারিং, বিনিয়োগগুলো এমন হতে হবে যেটা আহ, লাভ ও ক্ষতির ভাগাভাগির উপর নির্ভর করে হতে হবে। দ্যাট মিনস প্রফিট অ্যান্ড লস মাস্ট বি শেয়ার্ড বিটুইন পার্টিজ, বিভিন্ন অংশীদারদের মধ্যে আহ, লাভ এবং ক্ষতি অবশ্যই ভাগাভাগি করে নিতে হবে। 3 নাম্বার হলো ইথিক্যাল ইনভেস্টমেন্টস, নৈতিক বিনিয়োগ। এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেটা অনৈতিক হবে না। অ্যাভয়েডেন্স অফ বিজনেসেস অর হার্মফুল ইন্ডাস্ট্রিজ, এমন বিজনেস অথবা হার্মফুল ক্ষতিকর বিজনেস বা ইন্ডাস্ট্রিজ, মানে এমন ইন্ডাস্ট্রি মানে শিল্প কারখানা বা এরকম জায়গায় এই বিনিয়োগটা অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে যেতে হবে, বা বিরত থাকতে হবে, যেটা ইনভলভ ইন অ্যালকোহল, মদ, গ্যাম্বলিং, জুয়া অর আনইথিক্যাল অ্যাক্টিভিটিস, অনৈতিক কার্যক্রমে জড়িত থাকে। 4 নাম্বার হলো অ্যাসেট ব্যাকড ফাইন্যান্সিং, মানে সম্পদ, সম্পদের মাধ্যমে, সম্পদের উপর ভিত্তি করে বিনিয়োগ। এভরি ট্রানজেকশন মাস্ট বি টাইড টু ট্যাঞ্জিবল অ্যাসেটস, মানে ট্যাঞ্জিবল মানে যেটা ধরা ছোঁয়া যায়, বাস্তব সম্পদে পরিণত করতে হবে প্রতিটা ট্রানজেকশনের মাধ্যমে। মানে প্রতিটা লেনদেন অবশ্যই বাধা থাকবে, টাইড টু মানে বাধা থাকবে বাস্তব সম্পদের সাথে, মানে বাস্তব সম্পদের সাথে জড়িত থাকবে প্রতিটা লেনদেন। অ্যান্ড মাস্ট হ্যাভ রিয়েল ইকোনমিক ভ্যালু, অবশ্যই বাস্তব অর্থনৈতিক মূল্য মূল্য থাকতে হবে। কোনো কাল্পনিক বস্তুর ওপর কোনো বিনিয়োগ করা যাবে না। তাহলে 4টা মূলনীতি: কোনো সুদ থাকবে না, মানে নো রিবা অর ইন্টারেস্ট, রিস্ক শেয়ারিং, ঝুঁকির ভাগাভাগি হতে হবে, ইথিক্যাল ইনভেস্টমেন্টস, নৈতিক বিনিয়োগ হতে হবে, অ্যাসেট ব্যাকড ফাইন্যান্সিং, সম্পদের উপর ভিত্তি করে বা সম্পদের সম্পদের উপর ভিত্তি করে বিনিয়োগটা হতে হবে। ইসলামিক ব্যাংকস অপারেট, ইসলামিক ব্যাংকস গুলো পরিচালিত হয় বাই অ্যাডহিয়ারিং টু দিস প্রিন্সিপলস, এই এই মূলনীতির সাথে জড়িত থেকে বা মূলনীতির উপর ভিত্তি করেই ইসলামিক ব্যাংকগুলো পরিচালিত হয়ে থাকে। যেগুলো অফার করে, অফারিং প্রোডাক্টস
প্রোডাক্ট অফার করে, লাইক মুরাবাহা, মুরাবাহার মতো প্রোডাক্ট। কস্ট প্লাস ফাইন্যান্সিং, মানে মুরাবাহা মানে কি, কস্ট প্লাস, যেটা আপনার খরচ হয় তার সাথে একটা প্রফিট যোগ করে ফাইন্যান্সিং করা হয়। ইনস্টিড অফ ট্রেডিশনাল লোনস, ঋণ বিতরণের পরিবর্তে বাই মুরাবাহা করা হয়, বা আরো অন্যান্য করা হয়। আমি একটা এখানে উদাহরণ দিয়েছি। প্রশ্নটার উত্তরটা একদম 5 মার্কের প্রশ্ন, উত্তর যেরকম হয় সেরকম এখানে উত্তর দেওয়া আছে, হয়তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তাহলে প্রশ্নটা কি ছিল? হোয়াট আর দ্য মেইন প্রিন্সিপলস অফ ইসলামিক ব্যাংকিং। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পয়েন্টগুলো মনে রাখবেন এবং নিজের ভাষাতে লেখার চেষ্টা করবেন। আপনার মনে হয় উত্তরটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন, এবং লাইক শেয়ার করবেন, এবং আমার ফেসবুক পেজ ফলো করবেন, এবং ইউটিউব S9ELTC ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। S9ELTCর সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।